নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যাক্ট 2006, যাকে আমরা এমএসএমই অ্যাক্ট বলেও জেনে থাকি। এই আলোচনাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় এই এমএসএমই অ্যাক্টের অন্তর্ভুক্ত যে সমস্ত সংস্থা রয়েছেন তারা ঠিকমতো পেমেন্ট পান না, অর্থাৎ মাল সরবরাহ বা সার্ভিস দিয়েও তারা ঠিক মতন পেমেন্ট পান না। তো এই ব্যাপারেই আজকে আমি একটু আলোকপাত করতে চলেছি। বন্ধুরা, এমএসএমইর অন্তর্ভুক্ত যে অর্গানাইজেশনগুলো আসে, আগে আমরা সেগুলো জেনে নিই। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে সমস্ত ইন্ডাস্ট্রি কোনো কিছু প্রডিউস করে বা উৎপাদন করে, যদি 25 লক্ষ টাকা অবধি তাদের ক্যাপিটাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে ইনভেস্ট করে, তাহলে সেটাকে আমরা মাইক্রো ইন্ডাস্ট্রি বলে ধরব। যদি এমন হয় যে 25 লক্ষ টাকা থেকে 5 কোটি টাকা অবধি তাদের ক্যাপিটাল অর্থাৎ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে তারা ইনভেস্ট করেছে, তাহলে তাদেরকে আমরা স্মল ইন্ডাস্ট্রির আখ্যা দেব। এবং 5 থেকে 10 কোটি টাকার মধ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আমরা মিডিয়াম ইন্ডাস্ট্রির আখ্যা দেব। এ তো গেল ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে। এবার আসা যাক সার্ভিস সেক্টরের ক্ষেত্রে এর ক্লাসিফিকেশনটা কি। বন্ধুরা, 10 লক্ষ টাকা অবধি যদি কোনো সার্ভিস সেক্টর ইনভেস্ট করে, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা মাইক্রো লেভেলের ইন্ডাস্ট্রি বলে আখ্যা দেব। 10 লক্ষ থেকে 2 কোটি টাকা অবধি যাদের ইনভেস্টমেন্ট, তাদেরকে আমরা স্মল ইন্ডাস্ট্রি আখ্যা দেব। এবং 2 কোটি টাকার ওপরে এবং 5 কোটি টাকা পর্যন্ত যাদের ইনভেস্টমেন্ট সার্ভিস সেক্টরের ক্ষেত্রে, তাদেরকে আমরা মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি আখ্যা দেব। তো এটা গেল মোটামুটি কোন কোন ইন্ডাস্ট্রিকে আমরা মাইক্রো, স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রি বলে জানতে পারি। আরেকটা কথা এ ব্যাপারে জেনে নেওয়া দরকার যে আপনার ইনভেস্টমেন্ট যাই হোক না কেন, আপনাকে কিন্তু এই এমএসএমইর রেজিস্ট্রেশন নিতে হবে। যদি আপনি এমএসএমইর রেজিস্ট্রেশন না নেন, তাহলে কিন্তু আপনি আর এমএসএমইর অন্তর্ভুক্ত হলেন না। বন্ধুরা, এই এমএসএমই অ্যাক্টে সেকশন 17 বলে একটি সেকশন আছে এবং সেখানে বলা হয়েছে যে রিকভারি অফ অ্যামাউন্ট। মূলত যে সমস্ত কমপ্লেনগুলো আসে এই সেকশন 17-এর ওপর বেস করেই কিন্তু আসে। ধরুন আপনি কোনো আপনার সাপ্লায়ারকে মাল সরবরাহ করেছেন, কিন্তু সেই সাপ্লায়ার ঠিকমতো আপনাকে পেমেন্ট দিচ্ছে না, তখন কিন্তু আপনি এমএসএমইর মাইক্রো স্মল এন্টারপ্রাইজ ফেসিলিটেশন কাউন্সিল আছে, সেখানে আপনি কমপ্লেন জানাতে পারেন। এবং এই কমপ্লেন জানাবার জন্য যে 3টে জিনিসের আপনাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পারচেজ অর্ডার, দ্বিতীয় হচ্ছে চালান এবং তৃতীয় হচ্ছে ইউএএন অর্থাৎ উদ্যোগ আধার নম্বর, উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। এই 3টে ডকুমেন্ট থাকলেই আপনি তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কিন্তু কমপ্লেন জানাতে পারেন। বন্ধুরা, এই কমপ্লেন জানাবার পর মিডিয়েশনের জন্য দুপক্ষকে ডাকা হবে এবং দুপক্ষের কথা শোনা হবে। দুপক্ষের কথা শোনার পর যদি সেই মিডিয়েটারের মনে হয় আপনি সত্যি পেমেন্ট পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু অর্ডার হয়ে যাবে। এই অর্ডারে বলা হয়েছে, যদি আপনার পার্টির সাথে কোনো এগ্রিমেন্ট থাকে এবং সেই এগ্রিমেন্টে যদি কোনো পেমেন্ট কন্ডিশন দেওয়া থাকে, তাহলে অতি অবশ্যই সেই পেমেন্ট কন্ডিশন অর্থাৎ কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, সেই ততদিনের মধ্যেই কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। আর যদি এরকম থাকে যে কোনো পেমেন্ট কন্ডিশন নেই, তাহলে কিন্তু যিনি মাল নিয়েছেন তিনি 45 দিনের মধ্যে
সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দেবেন। এবং পেমেন্ট করার সাথে যেটা করা হবে সেটা হচ্ছে 3 টাইমস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ ব্যাংক যে ইন্টারেস্ট দেয় তার 3 গুণ ইন্টারেস্টে কিন্তু টাকাটা যিনি মাল সাপ্লাই করেছেন তাকে ফেরত দিতে হবে। সুতরাং যারা এখনও এমএসএমইর রেজিস্ট্রেশন করাননি তারা ইমিডিয়েটলি এমএসএমইর রেজিস্ট্রেশন করান এবং নিশ্চিতভাবে এই সুবিধাটা আপনারা ভোগ করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।